কেউ আছেন ভিতরে? কেউ আছেন? আরে আপনি কে? আহ, আপনি মনে হয় ভাবি, তাই না? আহ, ভাবি? এটা কে? উনি হচ্ছে রুবেল ভাই। রুবেল? হ্যাঁ, ওর এই অবস্থা কেন? আসলে প্রবাসে আমরা দুইজন একসাথেই চাকরি করতাম। হঠাৎ এক অ্যাক্সিডেন্টে তার চোখটা নষ্ট হয়ে যায়, হাত পা একদম ভারসাম্য হারিয়ে ফেলে, সে হাঁটতে পারতে পারে না। এমনকি সে কানেও শুনে না, এমনকি সে কথাও বলতে পারে না। আহ, উনি অ্যাক্সিডেন্ট করাতে আমাদের কোম্পানিতে ওকে রাখেনি, এর জন্য ওকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমি ওকে নিয়ে আসছি। তো ওরা এখানে কেন আনছেন? ভাই, আপনার বাড়িতে নিয়ে আসলাম। আপনার বাড়ির লোকজনকে দেখে আমি ডাকছি। কেউ আছেন ভিতরে? কেউ আছেন? আরে আপনি কে? আহ, আপনি মনে হয় ভাবি, তাই না? আহ, ভাবি? এটা কে? উনি হচ্ছে রুবেল ভাই। রুবেল? হ্যাঁ, ওর এই অবস্থা কেন? আসলে প্রবাসে আমরা দুইজন একসাথেই চাকরি করতাম। হঠাৎ এক অ্যাক্সিডেন্টে তার চোখটা নষ্ট হয়ে যায়, হাত পা একদম ভারসাম্য হারিয়ে ফেলে, সে হাঁটতে পারতে পারে না। এমনকি সে কানেও শুনে না, এমনকি সে কথাও বলতে পারে না। আহ, উনি অ্যাক্সিডেন্ট করাতে আমাদের কোম্পানিতে ওকে রাখেনি, এর জন্য ওকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমি ওকে নিয়ে আসছি। তো ওরা এখানে কেন আনছেন? হুম? বিদেশি কি ডাস্টবিনের অভাব ছিল? হ্যাঁ, কোন একটা ডাস্টবিনে ফালাই দিতেন, এখানে আনার তো কোনো প্রয়োজন ছিল না। এই অচল মালরে দিয়ে আমি কি করুম? আব্বা! মা! কই তোমরা? এইরকম একটা অচল মাল কে লিখে নিয়ে আইছেন? হ্যাঁ, এবারে তো আমার কথা আপনাদের কে বলছে? কি রে, কি হয়েছে? দেখো না, দেখে ভিক্ষুক। তুমগো জামাই, হ্যাঁ, তুমগো জামাই প্রতিবন্ধী হয়ে আইছে। জামাই চোখ নাই। কালো তো পড়াকে কি হয়েছে? কি হয়েছে? আসলে কাজ করতে গিয়ে ও অ্যাক্সিডেন্ট করে হাত পায়ের ভারসাম্য হারিয়ে ফেলেছে, সে হাঁটতে চলতে পারে না, এমনকি চোখেও দেখে না, কথাও বলতে পারে না। এর জন্য কোম্পানি ওকে বাংলাদেশে কানেও পাঠিয়ে শোনে দেয়। না। হ্যাঁ, মানে বাংলাদেশে পাঠিয়ে দেয়। চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, আর তলারে পারে না, মানে সব ড্যামেজ হয়ে গেছে গা। ঠিকই তো। হ্যাঁ, হ্যাঁ, বাপ। কি রে, সত্যি তো? তাই এটা রেহিনে লইছো কি লিগা? কি বলতেছেন? রুবেল ভাই তার বাড়িতে আসবে না? আমি তাদের বাড়িতে নিয়ে আসছি। ওই বেটা, কার বাড়ি? তুই যাবো সেটা ওর বাড়ি? এটা হচ্ছে আমার বাড়ি, ওর বাড়ি এটা। তুই রেহিনে লইছিস কি লিগা বেটা? আপনার বাড়ি, কিন্তু প্রবাসে কিন্তু আমরা দুজন এক রুমেই থাকতাম, সবকিছু কিন্তু আমি জানি। উনি আপনাদেরকে লাখ লাখ টাকা পাঠাতো, সেই টাকা দিয়ে আপনারা এই বাড়ি করেছেন। আর এভাবে কথা বলতেছেন কিসের জন্য? আপনারই তো মেয়ের জামাই। ওরে বাবা রে বাবা। বেশি কথা বলে। আর তোমার কেমন কথা কইবো? একলাগে থাকতেও কইছে এই ডর বাড়ি না, ওই আমার টেয়া পাঠায়। এই শালার মধ্যে বিদেশ যাওয়ার আগে আমার 15 লাখ টাকা নিছে, কিনে মানে নাই? হ্যাঁ, এইটা তো শোধ করে নাই, ও টাকা দিল কেমনে? সেটা কিন্তু আমি জানি যে 15 লাখ টাকা আপনার কাছ থেকে নিয়েছে, আপনাকে কিন্তু তার ডাবল টাকা দিয়েছে। ও, তার মানে এও নাই। আচ্ছা, জীবনে তোর কোনো ক্ষতি করছি? তোর লাগে দুশ্মনী আছে? হ্যাঁ? আমার এক খেলা 5টা দেওয়ার লাগিয়া কিল্লিগে প্রতিবন্ধী বাচ্চা এনে লই আইলি? হ্যাঁ, আরে রুবেল ভাইয়ের কোনো বাবা মা বেঁচে নাই, আপনারাই তো তার বাবা মার মতো, তাই না? মা, আর উনি ওনার স্ত্রী, তাহলে কি আমি ওনাদের কাছে নিয়ে আসবো না ওকে? এই তোর কাটাই বলছে, কাটাই বলছে ওরে নিয়ে আসতে। আমি ওর বউ না, আমি ওরে ডিভোর্স দিয়ে দিমু। এটা কেমন কথা বলেন? একজন বিপদে পড়েছে, আপনার হাজবেন্ড বিপদে পড়েছে, এই বিপদের সময় আপনি পাশে থাকবেন না, আপনি ডিভোর্স দিয়ে চলে যাবেন, এটা কেমন কথা? তোর যদি এত পাশে থাকতে মন চায় তাহলে তুই তোর বাড়িতে নিয়ে যা। তোর বাড়িতে নিয়ে যা, তুই সেবা যত্ন কর, আমি পারুম না। এই বেটা, আমার মতো ঠিক কথাই কইছে। এইটা আমার মায়ের পাইলা কি করবো? হ্যাঁ, কানে শুনে না, চোখে দেখে না, হাত পা লড়ে না, চড়ে না, কথা করতে পারবো না, কিছু করতে পারবো না, সারাদিন রোবট, রোবটের মতো থাকবো। হ্যাঁ, এটা দেখতে কি করবো? তাই বেটা, 5 দিবার হচ্ছে তোমার তুই। বাহ, শোনো, আমার মাইয়ার এখনো রূপ যৌবন কোনোটা কম নাই। এই কানারে দিয়া কি করবো? আরে ডিভোর্স দিলে আমরা আরো ভালো জায়গায় আমার মাইয়ারে বিয়া দিতে পারবো। হ্যাঁ, লাগলে টাকা খরচ করে বিয়ে দিব, আমাদের টাকা পয়সা অভাব নাই। এই করো, জিয়ান তো লয়েছে, এটা লয়ে যাও, বেঁচতে পারো। টাকা পয়সার অভাব নাই বলতেছেন? আপনার এই মেয়ের জামাই এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আপনাকে দিত, ব্যাংক ব্যালেন্স তো আপনাদের নিজেদের নামেই করেছেন, সেই টাকা দিয়ে তো এত বড়াই করছেন, তাই না? শুনেন, যখন আগে ইনকাম করতে পেরেছে তখন ভালো ছিল, আর এখন অচল হয়ে এসছে, এখন নানা রকমের কথা বলছেন। এই বেটা, এত কথা শুনলি? তুই এত কথা ছিল, তুই কে রে? হ্যাঁ, পাক টাইম করছ বেটা? এই তুই বাইরে, এটা লে বাইরে। আমি রুবেলের বন্ধু, আর আমরা দুজন এক রুমেই থাকতাম, আর আমি সবকিছুই জানি আপনাদের সম্পর্কে। আমি ওকে বলেছি শ্বশুর শাশুড়িদের নামে টাকা পয়সা পাঠায় না, ব্যাংক ব্যালেন্স করো না, পরে পস্তাবে। আর আজকে তার সেই দেখতেই হলো। এই সমস্যা কি? তোর সমস্যা কি? ওর হয়ে কি তোর এই জায়গায় উকালতি করতে পাঠাইছে? হ্যাঁ, ওই কথা বলতে পারতেছে না, এখন তুই কথা বলবি? হ্যাঁ, তুই উকালতি করবি? সমস্যা কি? আমি এরকম একটা অচল মাল নিয়ে সংসার করতে পারবো না, আর আমি ওর সেবা যত্ন করতে পারবো না। এখানে কেন নিয়ে আসছিস? আমি ওর ঘুমুত পরিষ্কার করবো? হ্যাঁ, আমি না জীবনে এইগুলো করতে
এখনো আমার পুরো ভবিষ্যৎ করে রয়েছে। আমি এরকম অসম্মানের সাথে সংসার করতে পারবো না। ওরে নিয়ে বের হ। এই অচল মলটা নিয়ে আমার মেয়ে যেটা কইছে তাড়াতাড়ি বের হ। হ্যাঁ, পুরা ঘর দুয়ার সব নষ্ট করে লাইব। শুন, মানুষও তো কি বলবো যে কি নিয়ে আইছে, কানা লুলা ল্যাংরা যত সব আছে সব অসুস্থ ওর ভিতরে, এইসব নিয়ে সংসার করবো কেমনে আমার মাইয়া? হ্যাঁ, আমার মাইয়ার ফুল ভবিষ্যৎ কইরেই রইছে। তাড়াতাড়ি বের হ। আচ্ছা ভাবি, আমি বুঝলাম যে ওনারা শ্বশুর শাশুড়ি, কিন্তু আপনি তো বউ। আপনি বউ হয়ে আপনার স্বামীর এই অবস্থা দেখে আপনি কি করে এই ধরনের কথা বলতেছেন বলেন তো? ভবিষ্যৎ, আপনার হাজবেন্ডকে যদি আপনি সুস্থ করতে পারেন আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারবে, কিন্তু যদি আপনার হাজবেন্ডই না থাকে আপনি কার পরিচয়ে ভবিষ্যৎ দিবেন? হ্যাঁ, আর শুনেন, হ্যাঁ, আপনার এই হাজবেন্ড এত কষ্ট করে লাখ লাখ টাকা পাঠিয়ে যে আলিশান জীবন যাপন করছেন, সবকিছু ভুলে গেলেন আজকে ওর এই পরিস্থিতি দেখে? এই চুপ! একদম চুপ! এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, এই কেউ বলছে কথা বলানোর জন্য? এই আপনি বেরো, এই বেরো, বেরো! আরে বাবা, আমি একটা জিনিস বুঝতেছি না, এই পঙ্গুলোকে তোরা তো মায়া করে, হ্যাঁ, এত মায়া কে? মায়া তো হবেই, কারণ সে যখন দিন রাত পরিশ্রম করেছে আমার চোখের সামনে পড়েছে, তো এই জন্য মায়া হয়েছে। এই যে আপনাদেরকে ও কতটা ভালোবাসতে আপনি জানেন? নিজের জন্য একটা ব্যাংক ব্যালেন্স করেন, একটা অ্যাকাউন্ট করেন, কোনো টাকা পয়সা রাখেনি, সবকিছু আপনাদেরকে দিত শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসতে বলে। আর আপনারা এতটা বেইমান, এতটা নিমুখ খারাপ, ছি! এই তোরা প্রবাসে যাইতে কইছিস, তুই রাজনীতি করতি, তুই রাজনীতি করলে ভালো করতি, স্টেজে ওইটা ভাষণ দিতি, বাস তোর ভাষণে না তোর পক্ষে সবাই ভোট দিত তোরে। এত কথা কছিল নাকি সাধারণ পুত? এই এটা ভাই না, আপনাদের ব্যবহার এত খারাপ কেন? ও বাবা রে বাবা, আমাকে ব্যবহার করে খারাপ। অতিরিক্ত কথা বলতেছে, গেডি ধরে বাইক করে দাও না কেন? আপা, বুঝছি, এইভাবে বেরোইব না। শোনো, আচ্ছা ঠিক আছে বাবাজি, ওই যেহেতু লইয়া ই করছো, মাইয়ের জামাই তো কি কিছু তো করার নাই। শোন মা, যেহেতু লইয়া কথা কি করবি? আচ্ছা বাবাজি, তুমি যাও গা। চলে যাবো? হ্যাঁ যাও গা, দেখুন আমরা। আচ্ছা ঠিক আছে। আর শুনেন, হ্যাঁ ডক্টর বলেছে ওনাকে ট্রিটমেন্ট করলে উনি সুস্থ হয়ে যাবে, ওনাকে ভালোভাবে ট্রিটমেন্ট করেন। আচ্ছা, আমরা সবাই মিলে ট্রিটমেন্ট করবো, আমরা সবাই মিলে ওর সেবা করুন, লাগলে আর বাইরেতে 10 জন লোক লমু। তুমি যাও গা বাবা, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। যাও যাও, তুমি আগে টেম্পু লো। আমি তো বুঝলাম না, এই মাত্র কইলা বাইর করে দিবা, এখন আবার রাইখা দিলা। এটা রাইখা কি করবা? হ্যাঁ, দুইয়া দিয়া পানি খাইবা? তোমার বুদ্ধি তো চলতো না, মাইয়ের দারুণ বুদ্ধি করছে। এই শয়তানের বাচ্চা, তুই কি মনে করছিস? হ্যাঁ, তোর এই জায়গায় রাইখা দিছি কি বহে বহে খাওয়ানোর জন্য, তোর সেবা যত্ন করার জন্য? তোর ব্যবস্থা করতেছি। শোন, এত পেরা দরকার নেই, যে তাই বসে এলাকার মানুষ জানার আগে আমি একটা কাজ করতে হইব, পরে দুনিয়াতে বিদায় করে দিতে হইব। হ্যাঁ, দুনিয়াতে বিদায় করে দিব। যদি আবার মানুষজন জানাজানি হয়? আরে কেমন জানবো? এটা তো কথা কইতে না, কানে মনে না, পুরো শৈলী লড়ে না, রোবট হয়ে গেছে গা। আবার ওই ছেড়ায় যদি খোঁজ করে তখন? আরে পরে দেখা যাবো। কটা পরে দেখা যাবো। আর শোন, আজকে আমি কিনে দেব, বুঝছস? খাওয়ার লাগে মিলে আছে না, মেরে দেবে। ঠিক আছে, তুমি যেটা করবে ওইটাই হইবো। মাইরা মারা পরে লোক বা করুন না, প্রচুর লোক আছে, বস্তা করে নিয়ে বাস মজাতে ফেলাইতে পারি, এটাই ভালো। ডাস্টবিনে ফেলাই দেবে। এই ভেজালে লাভ নাই। কইছো, যখন আবার সুস্থ হইব তখন যদি টাকা পয়সার হিসাব চাই, তখন আমরা কেমনে দিমু টাকা পয়সার হিসাব? কত এই কাম তুমি সুস্থ হওয়ার কথা কইতাছো, এই অচল মালটা নিয়ে তুমি কি করবা? কতদিন এই জায়গায় যতদিন থাকবো ওর ঘুমত এগুলো পরিষ্কার করা লাগবে, এগুলো কারাই করবো? আমি বাবা পারবো না। যদি তুমি করতে চাও রেখে দাও। না না, ঠিকই কইছে। আমার কথা কি হইনাল? যদি সুস্থ হইলো, আমরা চিকিৎসা করার পরে সুস্থ হইলে তখন যদি টাকা পয়সার হিসাব চাই, তখন আমরা কেমনে দিমু কও? আর যে বাড়ি ঘর করছি ওর টাকা দিয়া, হেডি তো সব তোর নামি। মা, তোর বাপে যে কইছে মাইরা লওয়ার কথা, এটা একবারে উচিত কথাই কইছে, এটাই কর। আমি এটাই করতে হইব। আর মাইরা লামো, ওই যে কি জানি কয়, ওই সাপও মরবো, লাঠিও লাঠিও ভাঙবো ভাঙবো না। না। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছস? আচ্ছা, না আপাতত ঘরে লয়ে যা। চল গোলামের বাচ্চা, ভিতরে চল, আজকেই তোর এই বাড়িতে শেষ দিন। দাঁড়াও। এই কি কথা বলো? হ্যাঁ, রোবট তুই খালাইতেছে। তুমি তুমি না পঙ্গু হয়ে গেছো? তুমি না কথা বলতে পারো না, কানে শুনো না, চোখে দেখো না? ভালো হয়ে গেছে? জামাই, তুমি এটা কি করতেছো? বাবাজি খাইছে রে, তোমার আত্মা বলে একটু আগে দেখো লাগলো না। বাবা রে বাবা, তুমি ঠিক আছো? কথা কইবে না? কি ভাবছেন আমি অন্ধ, প্রতিবন্ধী, বোবা? আমি কোনোটাই না।
আসলে আমি পুরোপুরি সুস্থ সুস্থ হয়ে বিদেশ থেকে আসছি। তাহলে তুমি যে হয়তো সুস্থ তাহলে এরকম নাটক করার কি ছিল? নাটক করলা কেন? নাটক কেন করছি? আসলে আমি তোদেরকে একটা পরীক্ষা করছি, তোরা আমার ভালোবাসোস না আমার টাকা পয়সা বিদেশি ডলারকে ভালোবাসোস এটা দেখার জন্য। আসলে তোরা আমার ভালোবাসোস, তোরা আমার টাকা পয়সা বিদেশি ডলারকে ভালোবাসোস। না না রুবেল, তুমি আসলে ভুল ভাবতেছো। আমি তো তোমারই ভালোবাসি। কহ বাবা। একদম চুপ, আর একটা কথা বলবি না। কি ভাবছোস আমি কি বোধাই? হ্যাঁ, আমি কিছু বুঝি না। যখন দেখছোস বিদেশ থেকে আমি প্রতিবন্ধী হয়ে আসছি অমনি চেঞ্জ হয়ে গেছোস, পোর্টে নিয়ে নিছিস পুরোপুরি। হ্যাঁ, আমার এটা কিচ্ছু মনে হয় অচল মাল, আমার ডাস্টবিনে ফেলাই দিব। আপনার এরকম বিশ্বাসগত বেমান কেমন হলেন? হ্যাঁ, আরে আমি তো আপনার বাবা মনে করছিলাম, আপনার আমার মা মনে করছিলাম। আমার বাবা মা ইচ্ছা নেই, আমি এতিম। আর আপনার আমার সাথে এইরকম বিশ্বাসগত বেমানি করলেন কেমনে পারলেন? কেমনে পারলেন বলেন? হ্যাঁ, বিদেশে পয়সা লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে পাঠাইছি যেন আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। আমি আমার জন্য কিছু রাখি নাই। আর আপনার যখন দেখছেন আমি প্রতিবন্ধী, অন্ধ, বোবা, পুরোপুরি চেঞ্জ। আমি টাকা পাঠাইছি, এই টাকা দিয়ে বাড়ি ঘর করছেন, জমি জমা রাখছেন, আপনারা সুখে আছিলেন, ভালো আছিলেন। কে করলেন? আরে তুমি, ওনারা তোমার শ্বশুর শাশুড়ি, যা করার করছে। তুমি তোমার স্ত্রী, তুমি কেউ আমার সাথে এই কাজটা করতে পারলা? হ্যাঁ, তোমার তো আমি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তোমারে বিশ্বাস করে তো তোমার বাবা মার সবকিছু দিছি, টাকা পয়সা পাঠাইছি। তুমি এই কাজটা কিভাবে করলা? রুবেল, আসলে আমার কোনো দোষ নাই, সব দোষ আমার মার বাপের। ওরা আমার কানের মধ্যে কুপরামর্শ দিয়া তোমার বিরুদ্ধে করছে। তুমি আইছো না, এইগুলো আমারে কইছে যে বিদেশ থেকে আসার পরে খারাপ ব্যবহার করবি, আর তুমি তো অসুখ হয়ে আইছো না, এই জন্য আগে থেকে আমার কানের মধ্যে কুপরামর্শ দিয়ে রাখছিল, বুঝছো? আমার কোনো দোষ নেই। শোন, আমি এখানে আসার পর বসে বসে সবকিছু শুনছি, কে কুতুর আমার ভালোবাসোস। শোন, মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আমি যখন এখানে আসছি বসে বসে সবকিছু শুনছি, আমি দেখছি। প্রথম খারাপ ব্যাপারটা তুই করছিস আমার সাথে, তুই তো আমার সাথে খারাপ ব্যাপারটা করছিস। কেন করছিস? হ্যাঁ, রুবেল, আমি অচল মাল, আমার যখন কাজ হবে না। না, আমি আসলে ভুল করছি, বুঝছো? আমি তো তোমার বউ, আমি তোমার অনেক ভালোবাসি। শোন, আমি এই নাটকটা না করতাম না। এই যে আমার বন্ধু আসছিল, ও আমার বলছিল বন্ধু, তুই তোর শ্বশুর শাশুড়ি স্ত্রী এত ভালোবাসোস, সব টাকা পয়সা তাদেরকে দিয়ে দিতেছস, তারা কি আসলে তোর ভালোবাসে? আমি বলছি কি জানো, আমার শ্বশুর শাশুড়ির কোনো ছেলে নাই, আমার তারা ছেলের মতো ভালোবাসে, আমি তাদেরকে মা বাবার মতো দেখি। আসলে আজকে আপনাদেরকে এরকম পরীক্ষা করতাম না। এই যে আমার বন্ধু আসছিল, ও আমাকে বলছে বন্ধু, তুই তোর শ্বশুর শাশুড়ি এত ভালোবাসোস, আসলে তোর শ্বশুর শাশুড়ি কি তোর ভালোবাসে নাকি তোর টাকা পয়সা ভালোবাসে? আমি কি বুঝলাম জানেন, যে আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলের মতো ভালোবাসে, তাদের কোনো ছেলে নাই। তখন আমার এই বন্ধু আমাকে বলছে বন্ধু একটা পরীক্ষা করে দেয়, আসলে তারা তোর ভালোবাসে না তোর টাকা পয়সা ভালোবাসে। এই কারণে আজকে পরীক্ষা করলাম, দেখলাম আমার বন্ধুর কথাই রাইট, আমার কথা ভুল। শোনেন, আপনাদের মতো কোনো বিশ্বাসঘাতক বেইমানদের সাথে না আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনারা এখন এই মুহূর্তে আমার বাড়িতে বেরোয় যান। জামাই এগুলি কি বলতেছো? ভুল না একটা হয়েই গেছে। ভাবছিলাম তোমার দিয়া কি করবো, তুমি অন্ধ, আমাদের এমনি ছেলে নাই, আমাদের কে চালাইবো, এই জন্য না ভুল করেই ফেলছি। আর বাবাজি, আরে এই বয়সে যদি আমাকে বাইর করে দাও, আমরা কই যাবো? ভুলে গেছে, মাফ করে দাও না। ভুল হয়ে গেছে। আজকে যে সত্যি সত্যি আমি প্রথম হয়ে যেতাম, অন্ধ হয়ে যেতাম, বোবা হয়ে যেতাম, আপনারা কি আমার রাখতেন? আমার লাত মেয়ে বাঁচাতে রাই করে দিতেন। আপনাদের মতো লোকদের না আমি আর বিশ্বাস করতে চাই না। কথা না বলে আমার বাড়িতে বের। রুবেল, শোনো না, ওই আমার বাপ মায়ের বাসা থেকে বের করে দাও, আমার রেখে দাও। কেন রাখবো তোরে? তুই হচ্ছিস মেইন বিশ্বাসগত, তোর বিশ্বাস করা যাবে না। বাইরে আমি তো তোমার বউ। তোর বউর গুষ্টি গেলে লজ্জা নেই, শরম নাই। আরেকটিবার ভাবো না বাবা। আপনি কিন্তু মহিলা মানুষ, আমার থাবড়াই নেই। খাবার খাইতে চান? থাক বাবা, থাপড়াই না বাবা, বেরোন। যে থাপড় দিছে বাবাজি।